বাংলায় দুর্যোগ এখনো কাটেনি। ধীরে ধীরে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ডাল্টনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সবকিছুর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে আবারও বৃষ্টির প্রভাব বাড়বে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এরকমই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে একটু উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোমবার মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের 5 জেলাতে। অর্থাৎ আগামী এই 2-3 দিন, মানে এই উইকেন্ডটা, শনি রবি, এই সময়টায় কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় কিছুটা কমলেও আবার রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই একই রকমভাবে ভরা বর্ষার মরশুম। আর ভরা বর্ষার মরশুমে আপনারা হয়তো খেয়াল করেছেন, লাগাতার টানা সম্ভবত 10 থেকে 15 দিন হয়ে গেল, মানে 2 সপ্তাহ হয়ে গেল যে এরকম মেঘলা আকাশ, রোদের দেখা মিলছে না। সমস্যা হচ্ছে এই মুহূর্তে জামা কাপড় কাচার পর মেলতে দিচ্ছেন, কিন্তু জামা কাপড় শুকোচ্ছে না। শুকোবে কি করে? রোদের দেখা নেই, ঝলমলে রোদের দেখা নেই। তো আলিপুর আবহাওয়া দপ্তরের যারা আবহবিদ, যার মধ্যে সোমনাথ দত্ত, তার বক্তব্য আপনারা শুনেছেন সম্প্রতি। তিনি বলেছেন যে মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত তো এই বর্ষা তো চলেই, এবং এই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একটা ভালো ইনিংস দেখা যেতে পারে। আপনাদের বলে রাখি, আপনারা জানেনও নিশ্চয়ই, আজ তাক বাংলাতেই আমরা দেখিয়েছি যে বর্ষা দেরিতে প্রবেশ করছে বঙ্গে। সাধারণত জুন মাসের প্রথম যে সপ্তাহ 7 থেকে 10 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যায় বঙ্গে। যদিও এইবার কিন্তু বঙ্গে বর্ষা প্রবেশ করতে কিছুটা দেরি করেছে। উল্লেখ্য, নিকোবর আইল্যান্ড, অন্যদিকে কেরালা, এই দুটো জায়গাতেই বর্ষা সময়ের আগে ঢুকেছে। মনে করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গেও বর্ষা আগে ভাগে ঢুকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই বর্ষা ঢুকবে, এরকম মনে করা হচ্ছিল, কিন্তু সেটা হয়নি। বর্ষা কিছুটা দেরিতে ঢুকেছে। তবে দেরিতে ঢুকলেও বর্ষার যা ইনিংস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সাধারণত মেঘলা আকাশ থাকে, কখনো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, কখনো ইলচে গুঁড়ি বৃষ্টি, সারাদিন স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, এরকম একটা সিচুয়েশন থাকে বর্ষার সময়, সেটা দেখা যায়। আবার এই বর্ষাটাও কিন্তু একটা রোম্যান্টিক ওয়েদারে পরিণত হয়, মানে রোম্যান্টিসিজমে পরিণত হয়, তাই না? অনেকে এই সময় ঘুরতে ফিরতে যেতে ভালোবাসেন, যেহেতু আবহাওয়াটা একটা বেশ সুন্দর, একটা মনোরম আবহাওয়া থাকে। যদিও দুর্যোগ যখন আসে তখন কিন্তু পরিস্থিতি বেগতিক হলেও হতে পারে। অনেকেই এই সময়টায় সমুদ্রে যেতে পছন্দ করেন, সি বিচে তারা সময় কাটাতে পছন্দ করেন, কিন্তু যখনই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয় তখন একটু সাবধানতা অবলম্বন করতে হয় বৈকি। সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হয় মৎস্যজীবীদের, যারা সমুদ্রে মাছ ধরতে যান, মাছ সমুদ্রে তাদের যেতে হয়। ইতিমধ্যেই এই পুরো সপ্তাহটাও, এই উইকেন্ডটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল হবে। আপনারা জানেন যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা, মৌসুমি অক্ষরেখা, সেটা সক্রিয় ছিল। স্বাভাবিকভাবে এর জেরে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে সমুদ্রে, এবং নিম্নচাপের একটা প্রভাব তো ছিলই, যেই কারণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। আমরা হঠাৎ দেখছি যে কিছুটা মানে মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়ে গেল। বর্ষার বৃষ্টি তো এরকমই হয়, তাই না? তো এই রকম পরিস্থিতি আগামী কয়েকটা দিন চলবে, এবং সোমবার থেকে বলা হচ্ছে, সোমবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে।
এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সোমবার থেকে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। মূলত কলকাতা সংলগ্ন দক্ষিণের যে জেলাগুলো রয়েছে, মানে দক্ষিণবঙ্গ যে জায়গাগুলো রয়েছে, একই সঙ্গে হাওড়া, হুগলি, 24 পরগনা, এই জায়গাগুলোতে তো বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত চলবেই। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের যেরকম অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, একই সঙ্গে পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে, পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।